এখন আবার একটু গধুলিয়া মার্কেটের দিকে যাচ্ছি। তো মার্কেটটা একটু এক্সপ্লোর করব আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। একটু হাওয়া দিচ্ছে যদিও বা, কিন্তু ওই আর কি, গরম কিন্তু প্রচুর। আগেবার ব্যাগ কিনেছিলাম, এটা পুরো ব্যাগের, তোমরা দেখে নাও। এটা চুড়ির গয়না পুরো, দেখিয়ে দিচ্ছি জুম করে। এই যে অনেক প্রচুর দোকান আছে। এই দেখো, এগুলো 200 করে বেনারসি দুপাট্টা। এই পেছনের লটগুলো 150 করে, দেখে নাও। মাল্টি কালারের আছে। এটা হচ্ছে বিন্দির, ভীষণ সুন্দর দেখো। এটা হচ্ছে ওই যে বিয়ের চূর্ণি। বাজেট অনুযায়ী তোমরা ছোট বড় মিডিয়াম যে কোনো রেঞ্জের সব রকমের জামা কাপড় এখানে পেয়ে যাবে। গার্মেন্টস থেকে শুরু করে শাড়ি, চুড়িদার সব কিছু পেয়ে যাবে এখানে। অ্যান্ড বড় দোকানও আছে, এরকম স্ট্রিট সাইডও আছে। তো তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু শপিং করতে পারো। অনেক ভ্যারাইটিস আছে অ্যান্ড অনেক রিজনেবল। সুন্দর চুড়িদারের সব দেখে নাও। এটা লখনৌ চিকেন ঘর আছে ওই ভেতরের দোকানটা, এখানে অনেকবার শপিং করেছি। এদিকে আরেকটা এরকম আছে দেখো, এখানে সব পিস দেখে নাও, ভীষণ সুন্দর। এটা হচ্ছে বিশ্বনাথ গলি, এটাই হচ্ছে মেন গেট। এখানে ঠাকুরের ইয়ে আছে সব, দেখে নাও এই শপটা। আর আমরা একদম বিশ্বনাথ গলির সামনেটা চলে এসেছি। এটা হচ্ছে পুরো চুড়ি, হচ্ছে বিখ্যাত বিশ্বনাথ মন্দিরের গলি। দুদিকে এরকম ভীষণ সুন্দর সুন্দর দোকান আছে দেখো। শুধু মানুষের মাথাও দেখতে পাচ্ছ। আমরা গঙ্গা আরতি দেখতে এসেছি বোটে। আরতি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো আমরা এরপরে বোট রাইডে যাব। তো এইভাবে আমরা বুকিংটা করেছি, তোমাদের ডিটেলস আমি শেয়ার করে দেবো। সেদিন ছিল রবিবার, আর দশাশ্বমেধ ঘাট যেন উপচে পড়ছে মানুষের ঢল। তোমরা জাস্ট দেখে নাও কত মানুষ এখানে এসে গঙ্গা আরতির জন্য অপেক্ষা করছিল।
हाथ जोड़कर बैठे। ओम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजः। আরতি শেষ করে আমরা চলে এসেছিলাম যেখান থেকে আমাদের বোট রাইড শুরু হবে, আর এক্সপিরিয়েন্স করে নিচ্ছিলাম গঙ্গা মাইয়ার সৌন্দর্যটা। কতটা সুন্দর লাগছে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আর তখন খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, প্রাণটা মনটা একবারে জুড়িয়ে যাচ্ছিল। যতবারই গঙ্গার ঘাটে আসি, যতবারই আরতি দেখি, ততবারই মনে হয় আরেকটু থাকলে কতটাই না ভালো হতো। কিন্তু শুরু হয়ে গেল আমাদের সেই গঙ্গা পক্ষে বোট রাইড। আমরা নৌকো করে পুরো 64টা ঘাট ঘুরে দেখব, আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো বেনারস কাশী বিশ্বনাথ ধাম আমার লেন্সে তোমাদের সামনে যতটা পারবো তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কিভাবে যাবে, কখন যাবে, বোট রাইড নিয়ে কোথা থেকে বোট রাইড নেবে, সব কোয়ারিজের উত্তর কমেন্টে আমি দিয়ে দেব, তোমরা কমেন্ট করতে পারো। আমাদের কিন্তু বলেইছিলাম আমি ভ্লগ 1-এ যে 2 নাইটস 3 ডেজের ট্যুর প্ল্যান ছিল। তো প্রচণ্ড একটা হেকটিক স্কেডিউল। আমাদের এবারের মেন অ্যাজেন্ডা ছিল যে আমরা ত্রিশূল কভার করব, কারণ আমরা সকলেই জানি যে কাশী অবস্থিত মহাদেবের ত্রিশূলের উপর। ত্রিশূলের একাংশ ওমকারেশ্বর মহাদেব, দ্বিতীয় অংশ কাশী বিশ্বনাথ ধাম, আর তৃতীয় হচ্ছে গৌরী কেদার। তো এটা হচ্ছে আমাদের ডে 2 এর ইভিনিং। আমরা সেটা সম্পূর্ণ রেখেছিলাম বোট রাইডের জন্য, যাতে আমরা কাশী গঙ্গা মাইয়াকে একদম কাছ থেকে অনুভব করতে পারি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই অপরূপ সৌন্দর্য যতই আমি তুলে ধরি না কেন, তোমরা নিজেরা না গেলে কখনোই বুঝতে পারবে না।
আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা ইভিনিং টাইমে, মানে এই টাইমটাতে, তখন প্রায় সন্ধে 7:30 বাজে, তখন তোমরা ঘাটগুলো এইভাবে ঘুরে দেখো। অপরূপ সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। জানি সকালে একটু ভালো করে ফটোশ্যুট করা যায়, কিন্তু আমার মতে এই যে ঘাটের প্রতিটা ঘাট এত সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত, চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। সামনে ঘাটেই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গঙ্গা ঘাট, গঙ্গা দুয়ার, যেই নতুন গেটটা মোদিজি উদ্বোধন করেছিলেন। আর ওই যে আমি দেখালাম, ওটা হচ্ছে বেনারসের পশুপতিনাথ টেম্পল। লাস্ট টাইম যখন আমরা এসছিলাম তখন আমরা পশুপতিনাথ টেম্পলে গেছিলাম, বাট এবার সময়ের জন্যে আমরা গিয়ে উঠতে পারিনি। ডান দিকটা তোমরা সবাই জানো যে ওটা বালুচর, অ্যান্ড ওটা পুরোটাই অন্ধকার ছিল। অ্যান্ড এই দেখে নাও, এটা হচ্ছে বেনারসের মন্দিরের নতুন গেট, তার পাশেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এইটাই হচ্ছে আসল সত্য জীবনের, এটাই হচ্ছে আমাদের মোক্ষ। অহংকার, হিংসে, জয় পরাজয় সব এখানে শেষ। যাই হোক, মনের শান্তি, চোখের শান্তি, যে আমরা দুজনে এত সুন্দরভাবে কাশীকে এত কাছ থেকে এক্সপিরিয়েন্স করতে পারছি, এইটার জন্যেই আশা। আর এই আশাগুলো একটা একটা করে পূরণ হতে দেখছি, সেটাই খুব ভালো লাগছে। আমরা প্রায় মণিকর্ণিকা ঘাট ছাড়িয়ে অন্যান্য ঘাটের দিকে, মানে নমঘাটের দিকে এগোচ্ছিলাম। কী যে সুন্দর লাগছিল! এইভাবে বেনারসকে, কাশীকে দেখতে পাবো ভাবতে পারিনি, আর এতটা সুন্দর লাগবে রাতের বেলা সেটাও ভাবতে পারিনি। বোটে যখন উঠলাম তখন আস্তে আস্তে বুঝলাম যে ডিসিশানটা একদমই ঠিক নিয়েছি। সকালে ওই রোদের মধ্যে না এসে এইটা ইভিনিং টাইমটা যে চুজ করেছি, একদম পারফেক্ট প্ল্যানিং হয়েছে।
তোমরা সামনেই দেখতে পাচ্ছ যে ব্রিজটা দিয়ে আমরা কাশী বিশ্বনাথ ধাম আসি, সেই রেল ব্রিজ আর রোড ব্রিজ, এটা কিন্তু একটা নিচে একটা ওপরে। এই ব্রিজটা ক্রস করলেই যেন পৌঁছে যাই কাশী বিশ্বনাথ। উপরটা হচ্ছে গাড়ি চলে আর নিচের ব্রিজটা হচ্ছে ট্রেন চলে। তো জেনারেলি কলকাতা থেকে দিল্লিগামী, বেনারসগামী, ইউপিগামী সব ট্রেনই কিন্তু এই ব্রিজটা ক্রস করে। আর বেনারস আসার জন্যে তো এই ব্রিজটা তো তোমাদের ক্রস করতেই হবে। তো আমরা লাকি এনাফ ছিলাম যে আমরা যখন ব্রিজের নিচ দিয়ে নৌকায় ছিলাম, ট্রেন যাচ্ছিল। এই দেখো, ভেবেছিলাম একটা এক্সপ্রেস ট্রেন, কিন্তু না, এটা একটা মালগাড়ি। কিন্তু কি ভালোই না দেখতে লাগছিল। অ্যান্ড আমরা লাকি ছিলাম যে আমাদের বোট রাইডের সময় এরকম একটা ট্রেন, গাড়ি একসাথে, প্লাস নিচে আমরা বোটে ছিলাম। সামনেই দেখতে পাচ্ছ নমঘাট। জাস্ট দেখে নাও, আমরা প্রায় নমঘাট পৌঁছে গেছি। নমঘাটটা যে কতটা সুন্দর তোমরা জাস্ট একবার দেখে নাও। অ্যান্ড এটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং সিএনজি গ্যাস স্টেশন। জাস্ট ওয়াও। আমরা নমঘাট ছেড়ে এবার এগোচ্ছি আশি ঘাটের দিকে। বেনারসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নৌকা করে প্রতিটা ঘাট, প্রতিটা মুহূর্ত যেন আমার চোখের সামনে। তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি যে এখন কিন্তু শুধু দশাশ্বমেধ ঘাটেই কিন্তু আরতি হয় না। এটা দেখছো গায়ে ঘাট, এইখানেও দেখতে পাচ্ছ আরতি হচ্ছে। অ্যান্ড এখানে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো আরতি করছে। তো গায়ে ঘাট, রাজেন্দ্র প্রসাদ, মণিকর্ণিকা ঘাট, এই সব ঘাটেই, আশি ঘাট, দশাশ্বমেধ ঘাট, এই সব ঘাটেই কিন্তু এখন গঙ্গা আরতি হয়। আশি ঘাটে ভোর 5টা মানে সানরাইজের সময় আরতি হয়। আর এই যে ঘাটগুলো আমি দেখছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে বিকেলে সানসেটের সময়টা আরতি হয়। আর বেনারসে সবথেকে বিখ্যাত আরতি হচ্ছে দশাশ্বমেধ ঘাট, যেটাই আমরা দেখেছি আর তোমাদের সামনে তুলে ধরেছি। কী যে ভালো লাগছিল সেটা আমি আর বলে প্রকাশ করতে পারবো না। অ্যান্ড এই সামনে এই যে আবার দশাশ্বমেধ ঘাটে আমরা পৌঁছে গেছি, তার পাশেই ছিল ব্রিজ প্যালেস, যেটা হচ্ছে বেনারসের টপ একটা গঙ্গা ফেসিং হোটেল। অ্যান্ড জাস্ট দেখে নাও, এখনও দশাশ্বমেধ ঘাটে ভিড় আছে। একদম অসাধারণ একটা অনুভূতি। এবার আমরা যাচ্ছি আশি ঘাটের দিকে, যেটা হচ্ছে হরিশ্চন্দ্রের দিকে। তো একদিকে হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, একদিকে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। বেনারসে এই দুটোই হচ্ছে মহাশ্মশান, যেটা দুদিকে অবস্থিত। অ্যান্ড এই সামনে থেকে দেখে নাও ব্রিজ প্যালেসের ভিউটা। এই ঘাটটা থেকেই আমরা নৌকায় উঠেছিলাম আর আমরা নেমে গেছিলাম এই ঘাটেই। কি অপূর্বটা নাই লাগছে।
বেনারসে দুদিন ভীষণ ভালো কাটলো, বোট রাইড সেরে এই জাস্ট নামলাম আমরা। আর এরপর আমরা বিশ্বনাথ মন্দিরে যাব দর্শনে। তো বোট থেকে নেমে দশাশ্বমেধ ঘাটে বসে আছি। আপাতত শেষবারের জন্য একটু গঙ্গাকে দেখে নিচ্ছি, মা গঙ্গাকে। তো হর হর গঙ্গে হর হর মহাদেব।